মেইনস্ট্রিম মিডিয়ার আলোচিত খবর। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেইনস্ট্রিম মিডিয়াগুলোর আলোচিত খবর রয়েছে ডেস্ক রিপোর্টে। শিশুদের জীবনের জন্য হুমকি এমন বিভিন্ন রোগের জন্য নিয়মিত ভ্যাকসিন দেওয়া বিশ্বের নানা দেশের স্বাস্থ্য বিভাগের একটি রুটিন ওয়ার্ক। তবে এই ভ্যাকসিনের সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রে সাধারণত 16টি জীবন ধ্বংসকারী রোগের জন্য শিশুদেরকে নিয়মিত ভ্যাকসিন দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের এক রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন ডক্টর অফিস ও ক্লিনিকে গুরুত্বপূর্ণ এইসব ভ্যাকসিন সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে না, এমন প্রমাণ পাওয়া গেছে। অধিকাংশ ক্লিনিকেই এসব ভ্যাকসিন অতিরিক্ত ঠান্ডায় অথবা অতিরিক্ত গরমে রাখার প্রমাণ মিলছে, ফলে এর গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে। উপরন্তু তারিখ উত্তীর্ণ ভ্যাকসিন এবং নতুন ভ্যাকসিন একই ফ্রিজে রাখার কারণে সমস্যায় পড়তে হচ্ছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ইন্সপেক্টররা সরেজমিনে তদন্ত করে দেখেছেন 75% ক্লিনিক ও ডাক্তার অফিসে ভ্যাকসিন ভুল তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদত্ত বিনামূল্যে নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য দেয়া এই ভ্যাকসিনের জন্য সরকারের বছরে ব্যয় হয় প্রায় $4 বিলিয়ন। আর এই বিপুল অর্থের ওষুধ অনেক ক্ষেত্রেই শুধুমাত্র সঠিক সংরক্ষণের অভাবে ভালোভাবে কাজে লাগছে না। অভিভাবকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, সন্তানের ভ্যাকসিন দেওয়ার আগে নিজের উদ্যোগে এক্সপায়ারেশন তারিখ দেখে নেওয়ার। ভবিষ্যতে কোনো ক্লিনিকে ভ্যাকসিন সংরক্ষণ সংক্রান্ত জটিলতার প্রমাণ মিললে স্বাস্থ্য বিভাগ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আগামী বছর থেকে বড় সাইজের সোডার বোতল বিক্রি নিষিদ্ধ করে আইন পাশের উদ্যোগ নিয়েছেন নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ। হাফ লিটার বা 16 আউন্সের বেশি সোডার বোতল বা ক্যান বিক্রি নিষিদ্ধ করে সিটি মেয়র এই আইনটি পাশের চেষ্টা চালাচ্ছেন। আইনটি পাশ হলে আগামী বছর মার্চ মাসের পর থেকে সিটিতে কোকাকোলা, পেপসি, স্প্রাইট, 7 আপ সহ সব ধরনের সোডার 1 লিটার, 2 লিটার বা 3 লিটারের ডাউস বোতল আর থাকবে না। মেয়র ব্লুমবার্গ বলছেন, অতিরিক্ত মাত্রায় চিনিযুক্ত সোডা পানে যুক্তরাষ্ট্রে অবেসিটির অন্যতম কারণ। মেয়র সমগ্র যুক্তরাষ্ট্রব্যাপী এই সোডার বোতলের উপরে এই নিষেধাজ্ঞা জারিতে আগ্রহী। তবে আপাতত নিউ ইয়র্ক সিটির জন্যই এই আইন পাশ করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন।